আজকে আমি জর্জরা করে মিষ্টি পাট শাক ভাজি করব। আমি যেভাবে ভাজি করি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আগে থেকে এখানে আমি পাট শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাট শাক দুই রকমেরই ভাজি করা যায়, আজকে আমি ভাপিয়ে ভাজি করব। ভালোভাবে আমি এটা ভাপিয়ে নিব। ভালোভাবে শাকগুলো শুকিয়ে নিব। এভাবে নেড়ে দিবেন, তাইলে জর্জরা হবে। যারা দেখতেছেন প্রতিবারের মতন আপনাদেরকে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সময় করে এটাকে এভাবে নেড়ে দিলে এটা জর্জরা হবে। আমার ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকেন তারা আমার পেজটি ফলো দিয়ে সবসময় আমার সাথে থাকবেন। পানি শুকিয়ে গেছে, আর কোনো পানি নেই। এখন এগুলো একটা পাত্রে তুলে নিব। এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিব। একটার মতন শুকনো মরিচ দিয়ে দিব। এখন আমি শাকের মধ্যে পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে ভীষণ মজা লাগে। লাল লাল করে আমি ভেজে নিব। সিজন তিতা আর মিষ্টি পাট শাকটা সবসময় পাওয়া যাবে। আমার বাসাতে আমি রোজ এটা রান্না করার চেষ্টা করি। আমরা ভীষণ পছন্দ করি এই মিষ্টি পাট শাক। তিতা শাক আর এই যে মিষ্টি পাট শাক দুটোটাই একসাথে করে ভাজি করলে আরও বেশি টেস্ট হয় খেতে। একটু লাল লাল করে ভাজলে তিতো লাগবে, তাই এরকমভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব ভাপিয়ে রাখা। অল্প আছে সুন্দর করে এগুলো ভেজে নিব। বেশি হাই হিটে ভাজলে ঝরঝরা করে আমি ভেজে নিয়েছি। এখন পরিবেশন করব। মিষ্টি পাট শাক ভাজি হয়ে গেছে। আমার রেসিপি যদি আমার পাট শাক ভাজি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।